প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছে, আমি ধন্যবাদ জানাই। আমার বিরুদ্ধে কিছু প্রভাকাণ্ড চালাচ্ছে, আমি নাকি আওয়ামী লীগ। ঠিক আছে, আপনাদের কথা আমি মেনে নিলাম, আমি আওয়ামী লীগ। কিন্তু আমি 2009 সালে কেন্দ্রের আহ্বায়ক ছিলাম বিএনপি। 2018 সালে মজনু ভাইয়ে নির্বাচন করেছে, আমি কেন্দ্রীয় আহ্বায়ক ছিলাম পাঠাননগর ইউনিয়নে। আমি একটা কাছারি বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয়, আমি আজীবন দাতা সদস্য, আমি একটা ভবন করে দিয়েছি। আমার ওখানে মেন প্লেট লাগাইতে দেয় নাই। আমি সিনিয়র ডিগ্রি মাদ্রাসা একটি দোতলা ভবন করে দিয়েছি, আমার ওখানে মেন প্লেট লাগাইতে দেয় নাই। আমাকে মার্ডার কেসের আসামি দিয়ে আমার 30 লক্ষ টাকা নামাইছে। আমার একটা ক্লাব আছে, আমার একটা ক্লাব আছে এবং আমার কমিউনিটি সেন্টার আছে। আমার কমিউনিটি সেন্টার ভাঙচুর করেছে। আমার একটা প্রাইভেট স্কুল আছে, সেটা ভাঙচুর করেছে। তাহলে কি আমি আওয়ামী লীগ যদি হয়ে থাকি, তাহলে আমার এই সবগুলো ভাঙচুর কেন করলো? আমাকে এত নির্যাতন কেন করলো? এখন আজকে কিছু লোক আমার বিরুদ্ধে, কালকে আমি একটা লিভারপুল ক্লাবের একটা কমিটি গঠন করেছি এবং কমিটির 91 বিশিষ্ট একটা কমিটি দিয়েছি, কালকে দিয়েছি। কালকে দেওয়ার পরে আমার বিরুদ্ধে এভাবে লেখালেখি শুরু হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আমি পাঠাননগর ইউনিয়নের কাছারি বাজারে, এখানে পঞ্চগ্রাম একতা একটা গ্রাম, 5টা গ্রাম আছে, 7,500 ভোট আছে। আপনারা যাচাই করে দেখবেন, সেখানে যদি 50 জন লোকে যদি বলে যে আমি আওয়ামী লীগ, আপনাদের সামনে নয়, আমি কোথাও যাই দাঁড়িয়ে আমি বিএনপির পরিচয় দেবো না। আমার একটাই অনুরোধ, আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা যাচাই করতে পারবেন সহজে। আমি আমার নেতৃবৃন্দদেরকে বলেছি, আমি আনোয়ার ভাটোয়ারি সাহেবকে বলেছি, নাসির খন্দকার সাহেবকে বলেছি, আমি রফিকুল আলম মজনু ভাইকে বলেছি, ঢাকাতে আমি আরও অনেক জায়গায় দিয়েছি, আমি সব জায়গায় বলেছি। আপনারা যাচাই করুন, আপনারা কেন্দ্রে আছেন, আপনারা জেলায় আছেন, আপনারা জানবেন না। আপনার পল্লী গ্রামে গিয়ে পল্লী গ্রামের লোকদেরকে দিয়ে যাচাই করে দেখুন আমি কি আওয়ামী লীগ না বিএনপি। আমরা 8 ভাই বিএনপি করি বুঝাই আজকে আমার বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালাচ্ছে। যারাই অপপ্রচার চালাচ্ছে, আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এই হলো আমার কথা। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমি এখানে জেলা ক্রীড়া সংস্থার মেম্বার। এখানে আপনার এমপি আসছে, নাজাম হাজারি আসছে, আমি তাকে ভুল দিয়েছি এখানে স্টেডিয়ামে, যেখানে স্বপন নিয়াজি সহসভাপতি, সে স্টেডিয়ামে এসছে, তার সাথে আমার ছবি থাকতে পারে। আমি তো ওদের কোনো দলীয় যদি প্রোগ্রামে যদি দেখেন, আপনাদের মাধ্যমে আমার নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাকে যতটুকু সাজা দিবেন আমি মেনে নিব। কিন্তু আমি একজন ফুটবল প্লেয়ার, আমি ঢাকা চট্টগ্রাম খেলেছি, আমি ফেনী জেলা দলে খেলেছি এবং আমার একটি ক্লাব আছে লিভারপুল ক্লাব। দীর্ঘদিন থেকে আমি এককভাবে এই ক্লাবটি চালিয়ে যাচ্ছি। এই কারণে আমি হয়তো ওরা আসছে এখানে, আমি ভুল দিচ্ছি। এটা যদি আমার অপরাধী থাকে, তাহলে আমি অপরাধী, নাহলে আমি আর কিছু দেখছি না আপনাদের কাছে। আমি আর স্কুলের শহীদরা জুয়েলরা, ওরা আমার স্কুলে, আমি আজীবন দাদা সদস্য, আমি 30 লক্ষ টাকা দিয়ে একটা ভবন করে দিয়েছি, 40 লক্ষ টাকা দিয়ে দোতলা একটা ভবন করেছি ডিগ্রি মাদ্রাসার। ওখানে তারা প্রোগ্রামে গেছে, আমিও প্রোগ্রামে ছিলাম। সেই প্রোগ্রামের চেয়ারের উপরে বসা এই ছবিগুলো দিয়ে আমাকে এখন ব্যবসা করতেছে। আমার কাছে কিছু লোকে টাকা চেয়েছে, আমি এখানে বাড়ি করতেছি এখানে, আমি সাদা দিনেই বিদায়। এখন আমার বিরুদ্ধে এইসব কথাগুলা কথা চালাচ্ছে। আমি আপনাদের সাংবাদিকদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করি, ওরা যেখানে আমি ভ্রমণ করে দিয়েছি, আমার মেন প্লেট লাগাইছিলাম, আমার মেন প্লেটগুলো ভেঙে ফেলে দিয়েছে। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনারা যাচাই করে দেখুন ওখানে সত্য কি মিথ্যা, এই জিনিসটা আপনাদের কাছে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।